আজকে আম্মু বাড়িতে না থাকায় আমরা তিন ভাই মিলে রাতের খাবারের জন্য কিছু একটা তৈরি করার চেষ্টা করতেছিলাম। তো আমরা পেঁয়াজগুলো কুচি করে নিলাম। আমরা মূলত আলু ভর্তা আর ডিম ভাজি করব। যার কারণে একটু পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেওয়ার পর আমরা আলু ভর্তাটা শেষ করে ফেলবো। আলু ভর্তাটা আমি অলরেডি টেক দিয়ে রাখছি। আর এখন পেঁয়াজগুলো আর মরিচগুলোকে আমি ভাজার পর আমার ছোট ভাই ভাজতেছে। তারপর আমরা সেগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। আমার ছোট ভাই এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমার ছোট ভাই সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচগুলো ভেজে নেবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা আবার ডিম ভাজবো। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার ছোট ভাই। তারপরে এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবে। অ্যাকচুয়ালি আম্মু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে হালকা পাতলা বাসায় যদি আম্মু যদি না থাকে বা আব্বু যদি বাইরে থাকে তখন আমরা কিভাবে রান্নবো সেই ধরনের একটু বেসিক ধারণাগুলো আমাদের মোটামুটি জানা আছে। তো আমরা চাইছিলাম ডাউলও রান্না করতে, বাট পরে ভাবলাম যে আমাদের এতটুকুতে হয়ে যাবে আলু ভর্তা আর ডিম ভাজিতে এনাফ। তো আমরা পরে আর বেশি কিছু করিনি। আমি তারপর পেঁয়াজ মরিচের কুচিগুলোকে লবণ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আলু ভর্তাটা সেরে নিয়েছি। আলু ভর্তাটাকে মেকিং করে ফেলতেছি। আলু ভর্তাটা অনেকে হাত দিয়ে মিক্স করে, বাট আমি হাতটা না দিয়েই একেবারে গ্লাস দিয়ে মিক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি। তেলটা দেওয়ার পর সুন্দরভাবে মিক্সটা করে ফেলি। তারপর আবার ডিমটা ভাজতে হবে, ওর জন্য একটু সময় লাগতে পারে। তো আলু ভর্তাটা সুন্দরভাবে মিক্স করে নেওয়া শেষ। এখন এটাকে আমি গুছিয়ে রাখি। এখন আবার ডিম ভাজবো। ডিম ভাজার জন্য আমার ছোট ভাইকে বললাম যে ডিমটা ভেজে নাও। তো ও কি করলো, সুন্দরভাবে তেলটা গরম হওয়ার পর ডিমটা দিয়ে দিল। ডিমটা সুন্দরভাবে ভাজা হবে এখন। ডিমটা আমাদের ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে। আমার ছোট ভাই সুন্দরভাবে ডিমটা ভাজা শেষ করে ফেলছে। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব। আর ডিমটা এখন চুলা থেকে নামিয়ে আচ্ছা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি।